যদি আমি কোনো এআই এর কথা বলি তাহলে আগে আসবে ChatGPT। কারণ বর্তমানে সবথেকে জনপ্রিয় এআই ChatGPT। কিন্তু এখন ChatGPT র থেকে আরো আপডেট এআই আছে, যেখানে আপনারা আনলিমিটেড ছবি জেনারেট করতে পারবেন। এছাড়াও যেকোনো প্রশ্ন যদি করেন তাহলে সঠিক একটা অ্যান্সার দিবে। মানে ChatGPT থেকেও খুব ফাস্ট কাজ করবে। তো আজকে এই এআই নিয়েই কথা বলব। কিভাবে আপনারা এই এআইটা ব্যবহার করবেন। এই এআইটা হচ্ছে গুগলের। মূলত এটা আপডেটের পর অনেক ভালো কাজ করে। তো এই এআইটা ব্যবহার করার জন্য সরাসরি প্লে স্টোরে চলে যাবেন। এখানে সার্চ অপশনে ক্লিক দিয়ে লিখবেন জিমিনি। এখানে যে এই জিমিনি সফটওয়্যারটা আছে, এই সফটওয়্যারটা আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। অধিকাংশ মোবাইলে এই সফটওয়্যারটা ইনস্টল করা থাকে। তো আমার ইনস্টল করা আছে, আমি এই সফটওয়্যারটা ওপেন করে নিব। ওপেন করার সাথে সাথে এটা কিন্তু আপনার জিমেইল দিয়ে অটোমেটিক লগইন হয়ে যাবে। এখন যদি এই এআই কে আমি বলি, একটি লোক গান গাচ্ছে এমন একটি কার্টুন তৈরি করে দাও। দেখুন একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরেই কিন্তু এই কার্টুনটা তৈরি করে দিছে। এখানে কিন্তু ChatGPT এই কার্টুনটা তৈরি করার জন্য ভালো সময় নেয়। কিন্তু এই জিমিনি খুব অল্প সময়ে আমাদের একটা ভালো রেজাল্ট দিয়ে দিছে। আমাদের ফোনে অনেক সময় অনেক সেটিং আমরা খুঁজে পাই না। আমরা যদি এখানে লিখে দেই এই সেটিংটার এই কাজ করে দাও, তো কিন্তু এই এআই করে দিবে। যেমন এখানে যদি আমি লিখে দেই আমার ফোনের মোবাইলটা সাইলেন্ট করে দাও, সেন্ড করে দেব। অটোমেটিক এই জিমিনি আমার মোবাইলটাকে সাইলেন্ট করে দিবে। দেখুন এআইটা কত ফাস্ট। ChatGPT কিন্তু এত সহজে সমস্ত মোবাইলের কন্ট্রোল নিতে পারে না। এছাড়াও আমরা কিন্তু এর সাথে লাইভে যেকোনো প্রশ্ন করতে পারি। সেক্ষেত্রে পাশে যে এই বাটনটা আছে এটার উপরে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরেই লাইভ চ্যাট ওপেন হয়ে যাবে। এখন যদি আমি এই এআই কে জিজ্ঞাসা করি বাংলাদেশের জাতীয় কবির নাম কি? বাংলাদেশের জাতীয় কবির নাম কাজী নজরুল ইসলাম। আপনি কি তার সম্পর্কে কিছু জানতে চান? দেখুন কত সুন্দরভাবে একটা অ্যান্সার দিয়ে দিছে। এভাবে আপনার পড়ালেখার যেকোনো প্রশ্ন ওদের সাথে লাইভে কথা বলে দিয়ে দিবেন। ওরা লাইভে অ্যান্সার দিয়ে দেবে। এছাড়াও আপনারা ভিডিও চ্যাটের মাধ্যমে ওদের সাথে কথা বলতে পারেন। সে বিষয় নিয়ে আমি পরবর্তী একটা ভিডিওতে কথা বলবো। তো এখন যদি আমি ক্রস অপশনে ক্লিক দেই ব্যাক চলে আসবো। তো এখন আমি এই জিমিনিকে দিয়ে একটা অঙ্ক করাবো। সেক্ষেত্রে এখানে প্লাস বাটন আছে, প্লাস বাটনের উপর ক্লিক দিয়ে ক্যামেরার উপর ক্লিক দেবো। ক্লিক দেওয়ার সাথে সাথে ক্যামেরা অন হয়ে যাবে। এখানে আমি একটা অঙ্কের ছবি তুলে নিলাম। তারপর ওকে অপশনে ক্লিক দেবো, সাথে সাথে এখানে কিন্তু চলে আসবে। এখন নিচে লিখে দেবো এই অঙ্কটার বর্গ করে দাও। সেন্ড করে দেব। সেন্ড করার সাথে সাথে দেখুন আমার এই অঙ্কটা কিন্তু বর্গ করে দিছে। এভাবে আপনারা আপনাদের যে কোনো অঙ্ক এখানে যদি আপলোড দিয়ে দেন সাথে সাথে সেই অঙ্কটার অ্যান্সার এভাবে তৈরি করে দেবে। আপনাদের আর গাইডের দরকার হবে না। শুধুমাত্র এআই কে বলবেন, সেই এআই কিন্তু অ্যান্সার দিয়ে দেবে। এই জিমিনিকে লেখাপড়া অথবা স্ক্রিপ্ট যাবতীয় তথ্যে কাজে লাগাতে পারেন। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সরাসরি আমার কমেন্ট সেকশনে প্রশ্ন